নমস্কার বন্ধুরা, তোমাদের আরডি ইনফো অ্যান্ড টেক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভারতীয় নৌসেনার একটি বড় অংশের শূন্যপদের নিয়োগ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়ান নেভির অগ্নিবীরের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের জন্য দারুণ একটা সুযোগ। তোমাদের যাদের স্বপ্ন ইন্ডিয়ান নেভিতে যুক্ত হওয়া, তো এটা একটা বড় সুযোগ। তো চলো দেখে নিই নোটিফিকেশনটি কী বলছে। তো ভিডিও শুরু করার আগে বলি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও। সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলে এসেছি জয়েন ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা নোটিশটি ডাউনলোড করে নেব। তো নোটিশটি ডাউনলোড করার জন্য নিচে স্ক্রোল করে নামবো এবং নোটিশ অফ অগ্নিবীর যে অপশানটি আছে, প্রথমকার যে অপশানটি আছে সেই অপশানটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নোটিফিকেশান অফ অগ্নিবীর এমআর নোটিফিকেশান অফ অগ্নিবীর এমআর 02/2024 ব্যাচ, এটাতে আমরা ক্লিক করব। 2024 ব্যাচে যে ইভেন্ট স্টার্ট ডেট, ওখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের নোটিফিকেশানটি ওপেন হয়ে যাবে। তো এই নোটিফিকেশানটির মধ্যে আমরা এলিজিবিলিটি যে কন্ডিশন রয়েছে সেই এলিজিবিলিটি কন্ডিশন আমরা একবার পড়ে নেব। তো অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল ক্যান্ডিডেট, অর্থাৎ আনম্যারিড মেল এবং আনম্যারিড ক্যান্ডিডেটরা এটাতে এলিজিবল থাকবে। তো এডুকেশন কোয়ালিফিকেশানটি হলো মাধ্যমিক পাস, অর্থাৎ 50% মার্কস নিয়ে মাধ্যমিক পাস করতে হবে, অর্থাৎ সব সাবজেক্টে গড়ে 50% যেন হয়, তাহলে এটি এলিজিবল থাকবে। এরপর আমরা সিলেকশন প্রসেসটি দেখে নেব। সিলেকশন প্রসেস হলো দুটি স্টেজের মধ্যে হবে। প্রথম স্টেজ হলো ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, যেখান থেকে তোমাদেরকে শর্ট লিস্টিং করা হবে। আর সেকেন্ড স্টেজ পিএফটি রিটেন এক্সামিনেশন আর মেডিকেল এক্সামিনেশন করা হবে, তারপর নিয়োগ করা হবে। এরপর আমরা দেখে নিচ্ছি যে এলিজিবিলিটি কন্ডিশন, যেখানে তোমাদের আনম্যারিড মেল এবং আনম্যারিড ফিমেলদেরকে নিয়োগ করা হবে। তারপর তোমাদের যে এলিজিবিলিটি কন্ডিশন রয়েছে সেটি হলো আনম্যারিড মেল এবং আনম্যারিড ফিমেলদেরকে নিয়োগ করা হবে। এরপর আমরা দেখে নিচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশন। ক্যান্ডিডেট মাস্ট পাস্ট ম্যাট্রিকুলেশন examination with minimum 55% marks in aggregate from Board of School Education recognized by Ministry of Education of India, Government of India। তারপর যে এজ রয়েছে 1 নভেম্বর থেকে, তারপরে যে এজ রয়েছে 1 নভেম্বর 2003 এবং 30 এপ্রিল 2007 মধ্যে তোমাদের জন্ম হয়ে থাকলে তোমরা এই ফর্মটি ফিল আপ করার জন্য এলিজিবল থাকবে। এজ তোমাদের দেওয়াই আছে, যেখানে প্রথম নভেম্বর 2003 থেকে 30 এপ্রিল 2007 এর মধ্যে তোমাদের জন্ম হয়ে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো কম্পিউটার বেসড যে এক্সামিনেশনের মধ্যে যে এক্সামিনেশন প্যাটার্নটি আছে সেই প্যাটার্নটি হলো 50টি কোশ্চেন থাকবে, প্রতিটি কোশ্চেন 1 নম্বর করে থাকবে। এক্সামিনেশনের কোশ্চেনগুলো তোমাদের হিন্দি এবং ইংরেজি মাধ্যমে করা হবে, তোমরা যে কোনো একটা ভাষায় উত্তর দিতে পারবে। কোশ্চেন পেপার মধ্যে যে সিলেবাসটি আছে সেখানে সায়েন্স এবং ম্যাথামেটিক্স এবং জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে তোমাদের কোশ্চেন করা হবে। তোমরা যদি ভুল উত্তর দাও, অর্থাৎ তোমাদের যদি রং আনসার হয়ে থাকে, তাহলে তোমাদের 0.25 করে কেটে নেওয়া হবে প্রতিটি ভুল উত্তরের জন্য। তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়েছে সেই অ্যাপ্লিকেশন ফিজটি হলো 550 টাকা, তার সঙ্গে তোমাদের 18% জিএসটি কাটা হবে। তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের মধ্যে মেল ক্যান্ডিডেটদের 1600 মিটার রান করতে হবে 6.5 মিনিটে এবং মহিলা ক্যান্ডিডেটদের 8 মিনিটে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে। তারপর তোমাদের পুশ আপ সিট আপ যেগুলো আছে তোমরা সেগুলো দেখে নিও। এই নোটিফিকেশনের মেন পয়েন্টগুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তোমরা এই নোটিফিকেশনটি আমার ডেসক্রিপশন বক্স থেকে অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে তোমরা ভালো করে পড়ে নিয়ে তারপর তোমরা অ্যাপ্লাই করো।
এই অ্যাপ্লাই করার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এর পরবর্তী যে ভিডিও আপলোড করা হবে সেই ভিডিওতে এই অ্যাপ্লাই করার প্রসেসের ফুল ভিডিওটি দেওয়া হবে, সেখান থেকেও তোমরা ফুল ভিডিওটি দেখে নিও। কিভাবে আমি অ্যাপ্লাই করছি, তোমরা ঘরে বসে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।